যে প্রোডাকশন প্রসেস সেখানে যে ইকুইপমেন্টগুলো থাকে সাধারণত কাস্টমার সেফটিটাকে 120% আনা হয়। তাকে দেখা যায় যে কস্ট বেড়ে যায়, ম্যানেজমেন্ট কিন্তু সেই কস্ট বিয়ার করবে। তাই আমাদের পক্ষ থেকে রেস্ট্রিক্ট করতে জানিয়ে দেওয়া হয় যে সেফটি একটু ফার্স্ট। আরেকটা উদাহরণ যেটা আপনার এই সমস্ত প্রোডাক্টের যে যত ওয়ার্ল্ডে আছে সব যদি একজন শ্রমিক করেও নেয় তাকে কমন সেন্সটা কাজ করে সেক্ষেত্রে কী হয়? শ্রমিককে পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষণ ট্রেনিং যেটা ম্যানেজমেন্টের দেওয়ার দায়িত্ব সেটা ম্যানেজমেন্টকে পালন করতে হবে, এবং তারপরে ফিডব্যাক যেটা আর কি মানে ফলো আপ যে শ্রমিক ব্যাপারটা ঠিকমতো শিখলো কিনা, যেটা আজকে ট্রেনিংয়ের মধ্যে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেওয়ার সাহেব দেখালেন যে শ্রমিক ঠিকমতো শিখলো কিনা সেটাও কিন্তু ম্যানেজমেন্ট সেটা পরীক্ষা করে নেয়। যদি দেখা যায় যে শ্রমিক কোনো শেখার ক্ষেত্রে কিছু কমতি রয়েছে তাহলে ভবিষ্যতে সেই কমতিটাকে আরও সংশোধন করে আরও উন্নতভাবে কাজ করার জন্য প্রয়োজন পড়বে, সেটা ম্যানেজমেন্ট এবং শ্রমিক দুজনে ট্রেনিং করবে। রাজ্য সরকার বলে সামলারে ভাই অনেকগুলো প্রশ্ন তো সামনে আসছে, যে আমার দেখা যাচ্ছে যে অনেক দিন আপনারা কোনো ইন্সপেকশন হয় লাস্ট কবে ইন্সপেকশন হয়েছে? লাস্ট কবে ইন্সপেকশন হয়েছে যেটা দুর্ঘটনা ঘটেছে গতকালই ইন্সপেকশন করে গেছে। তো ইন্সপেকশন কারখানার পরিধি অনেক বড়, কিন্তু ইন্সপেকশন করে যেটুকু ঠিক পয়েন্টে দুর্ঘটনা হয়েছে সবসময় আমাদের আইনের যে ধারাগুলো প্রয়োগ করা হয় এবং ম্যানেজমেন্টকে অ্যাডভাইস করা হয় যাতে আর অ্যাক্সিডেন্ট না হয়। স্যার, খড়গপুর তো একটা ইন্ডাস্ট্রিয়াল জোন আছে দুটো জায়গাতে, মানে এই জায়গাতে যে বিভিন্ন কলকারখানাগুলো রয়েছে তাদের সেফটি জোন কতটা সেফ রয়েছে এটা মানে আপনাদের কাছে কি রিপোর্ট আছে সেটা যদি একটু বলেন আর কি। দেখুন, প্রোডাকশন প্রসেস ম্যানেজমেন্ট করে এবং অনেক সময় প্রোডাকশন প্রসেসে কিছু রিকোয়ারমেন্ট থাকে, তো ম্যানেজমেন্ট সবসময় চেষ্টা করে যে যাতে দুর্ঘটনা না হয়। কারণ দুর্ঘটনা ঘটলে ম্যানেজমেন্টের প্রতি অনেক আর্থিক ক্ষতি এবং শ্রমিকের পানির ক্ষতি, তাই সেই বিষয়ে কোনো রকম কম্প্রোমাইজ আমরা ডাইরেক্টররা অ্যালাউ করি না। এবং যখন যেখানে যেরকম দেখুন আমরা দেখি আমরা সবসময় নজরদারি করি এবং তার উপযুক্ত ব্যবস্থা নিই। সবসময় ম্যানেজমেন্টও কাজ করে এবং কাজ করলে ভুলভাবে ম্যানেজমেন্ট চেষ্টা করে যাতে যতটা সম্ভব দুর্ঘটনা নিয়ে কাজ করে। কিছু ক্ষেত্রে আমাদের ব্যবস্থা নিতে হয়, ব্যবস্থা আমরা দিয়ে থাকি। সম্প্রতি এই ফ্যাক্টরিতেও কিছু দুর্ঘটনা ঘটেছে, আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? সম্প্রতি এই ফ্যাক্টরিতে দুর্ঘটনা ঘটেছে, আমরা ফ্যাক্টরিতে ইন্সপেকশন করেছি এবং আইন মোতাবেক যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া হবে। এই প্রসেস চলছে, আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সাহেব এখানে যে ব্যাপারে দায়িত্ব নিয়েছে। সরকারে আমরা এটা ডিস্ট্রিক্ট কোর্টে অবধি যাবো, প্রসিকিউশন করবো, কেস হবে এবং কেসে যদি কোর্ট অ্যাডভাইস করে ম্যানেজমেন্টের পানিশমেন্ট তাদের পানিশমেন্ট অবধি হবে। আপনাদের আইনে করবো বলে আবার ধরো অলরেডি আমাদের যারা ডাইরেক্টলি রিলেটেড হয়ে যায় এরকম আমাদের নিজস্ব ইনভেস্টিগেশন টিম আছে। আমরা সঙ্গে সঙ্গে প্রতিটাই যখন ঘটনার রেসপেক্ট আমরা অ্যানালিসিস করে বার করতে পারি, এরকম করে আমরা কিন্তু ওকে চারিদিকে বারও করে দিয়েছি, এরকম সিদ্ধান্ত আছে। আমরা কিন্তু রাজি না থাকে যদি তার প্রপার হচ্ছে অ্যানালিসিস করে বার করা যায় যে সত্যিকারে তার পরিচয়। এটা আপনাদের কমেন্ট করলাম যে কোনো লোক মানুষ ভুল করবে, সেই ভুলের মাসুল আরও পরবর্তী জায়গায় আমরা বলবো, এটা হতে পারে না। এই আমি অঙ্গীকার করলাম আপনাদের সামনে। অনেক ক্ষেত্রে আমরা এরকম দেখেছি ওয়ার্কারদের ঠিকমতো ট্রেনিং দেওয়া হচ্ছে না, বা কাজের যে নির্দিষ্ট সেফ সিস্টেম ফলো করা হচ্ছে না, এবার কাজের পরিধি অনেক বেশি। সেক্ষেত্রে আমরা আইন মোতাবেক আবার ওনাদের অ্যাডভাইস করবো এবং এই প্রসেসটা আমরা সবসময় কন্টিনিউয়াস চালু করবো এবং দুর্ঘটনা ঘটলে আমরা ম্যানেজমেন্টকে বলেছি আমরা আইনগত ব্যবস্থা নেবো এবং তার জন্য শাস্তি যদি পেতে হয় তো আপনাদের শাস্তি হবে, সেটা কোর্ট দেবে। স্যার না করুন, আমি একটা প্রশ্ন করে বেরিয়ে যাবো।
এটা এই ব্যাপারে আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ ফ্যাক্টরি। দেখুন, এটা ঘটনা যে রেসি গ্রুপে বিভিন্ন কারখানায় প্রচুর দুর্ঘটনা ঘটেছে। প্রথম বিষয় হচ্ছে এই যে দুর্ঘটনাগুলো ঘটে সেগুলোর প্রথম কথা হচ্ছে যতগুলো ইনকোয়ারি করা সরকারি তরফ। এটা আমার দপ্তরের তরফ থেকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে প্রত্যেকটা দুর্ঘটনা তদন্ত হয়েছে। কারখানার বিরুদ্ধে সিজিএম আদালতে অনেকগুলো মামলা চলছে, বেশ কিছু মামলা পেনাল্টি হয়েছে, আরও মামলা চলছে এবং আরও মামলা হবে। কিন্তু আমাদের শ্রম দপ্তর এবং আমাদের সরকার মনে করে যে মামলা করাটাই সলিউশন নয়। মামলা তো হলো, ঠিক আছে, তাতে শাস্তি হবে, সবই হবে, কিন্তু আসল ব্যাপার হচ্ছে আগামী দিনের দুর্ঘটনাটাকে বন্ধ করা। আরও যদি দুর্ঘটনা হতে পারে সেই সম্ভাবনাটা বন্ধ করার জন্যেই আমাদের শ্রম দপ্তরের মাননীয় মন্ত্রীর নির্দেশে, মাননীয় এসিএস স্যারের নির্দেশে এবং আমাদের ডাইরেক্টর স্যারের নির্দেশে আজকে আমাদের যুব ডাইরেক্টর, যুব ডাইরেক্টর এবং আমরা এখানে যে ওয়ার্কশপটা করছি এটা একটা একটু সচেতনতা ছিল, যাতে ওয়ার্কারদের মধ্যে এই জিনিসটা ঘটে। অনেকে আছে তারা সেফটি বেল্ট জিনিসটা হয়তো আজকে প্রথম দেখবে, জানি না, তো এই জিনিসটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। এটাই হচ্ছে একমাত্র পদ্ধতি যেটাতে আমরা দুর্ঘটনা আটকাতে পারবো। দুর্ঘটনা হলে তার তদন্ত হবে, সেখানে কোনো ধরনের ম্যানেজের কোনো প্রশ্নই নেই, তদন্ত হবে এবং কারখানার বিরুদ্ধে বহু মামলা চলছে। কিন্তু সেখান থেকে তো সেটা শেষ নয়, আমাদেরকে আগে করতে গেলে দুর্ঘটনাটা আটকাতে হবে এবং তার জন্যই এই ওয়ার্কশপ। আমরা আগামী দিনে এই ওয়ার্কশপ আরও করবো সরকারের নির্দেশ মতো এবং আশা করছি যে শ্রমিক ভাইরা যারা কাজ করছেন তারা উপকৃত হবে, ম্যানেজমেন্টও সচেতন হবে এবং কারখানায় যারা কাজ করছেন তারা আগামী দিনে আরও সেফলি কাজ করতে পারবে। ধন্যবাদ।